আসসালামু আলাইকুম। সিঙ্গেল বিট অপারেশন উইথ সিওআই সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। সো এই দুইটা কোশ্চেন সলভ করার মাধ্যমে আপনারা সিওআই মানে ক্যারি বিটটা সম্পর্কে ভালো মতো আইডিয়া হয়ে যাবে। সো দুইটা কোশ্চেনই আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চলুন শুরু করা যাক। অ্যাজিউম দ্যাট বিট P2.2 ইজ ইউজ টু কন্ট্রোল অ্যান আউটডোর লাইট। তার মানে এই P2.2 টুটা আমাদের কি করে আউটডোর লাইট কন্ট্রোল করে। বিট P2.5 আর লাইট ইনসাইড। তার মানে 0.5 যেটা আছে সেটা আমাদের ইনসাইড কি করে নির্দেশ করে। সো আমরা বিষয়টা দেখি। ধরেন এটা একটা ঘর আছে, ঘরের ভিতরে ধরে নেন একটা বাতি আছে, আবার আরেকটা বাতি আছে আমাদের ঘরের বাইরে। এখন এই যে 2.2 আছে সে আউটডোরের লাইটটাকে আমাদের নির্দেশ করে। সো P2.2টা আউটডোরের লাইট, P2.5টা আমাদের কি ইনডোরের লাইট। ওকে, এখন আমাদেরকে করতে হবে শো হাউ টু টার্ন অন দ্য ইনসাইড লাইট, টার্ন অফ আউটসাইড লাইট অ্যান্ড টার্ন অফ ইনসাইড লাইট। তার মানে আমাদের যে ইনসাইড লাইটটা আছে সেটা আমাদের কি আছে অন অবস্থায় আছে, সেটা আমাদের অন অবস্থায় আছে, আমাদেরকে করতে হবে কি অফ। ওকে, আমরা বুঝলাম। আর আমাদের যে আউটসাইড লাইটটা আছে সেই লাইটটাকে আমাদের কি করতে হবে টার্ন অন করতে হবে, মানে সেটা এখন অফ অবস্থায় আছে, আমাদেরকে এখন অন করতে হবে। সো আই থিঙ্ক কোশ্চেনটা আপনারা বুঝে গেছেন। এখন চলুন সলিউশনের দিকে মুভ করা যাক। আমরা প্রথমে কি করলাম সেট বি দিলাম, ক্যারিকে আমরা সেট বিট করলাম, এতে করে কি হবে আমাদের ক্যারি বিটের ভ্যালু 1 হয়ে যাবে। ওকে, তো সিও এর ভ্যালু 1 হয়ে গেল। এরপরে ও আর এল যেটা আমাদের লজিক্যাল অরের কথা বলে। লজিক্যাল অর মানে হলো আমাদের লজিক্যাল অরে কি ঘটে, যখন আমরা 1 এর সাথে 0 যোগ করি তখন আমরা 1 পাই, 1 এর সাথে যখন আমরা 1 যোগ করি তখনও আমরা 1 পাই। তার মানে 1 এর সাথে আমরা 0 বা 1 যাই যোগ করি না কেন আমরা আলটিমেটলি রেজাল্টটা 1ই পাই। সো এখানকার ক্ষেত্রে যা হচ্ছে সেটা দেখেন। সো যেহেতু P2.2 হলো আমাদের আউটডোর লাইট, সেটা এখন কি অবস্থায় আছে অফ অবস্থায় আছে। ওকে, আমরা অফ অবস্থায় ধরে নিলাম। তার মানে অফ মানে কি এই 0 অবস্থায় আছে। এখন সি এর ভ্যালু কত 1 আছে। এখন চিন্তা করেন 1 প্লাস 0, সি এর ভ্যালু আমরা ধরে নিই, দেখেন 1 অবস্থায় আছে আর অফ মানে এখানে 0 অবস্থায়, তার মানে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আলটিমেটলি কি এই সি এর ভিতরে আমাদের 1টাই স্টোর হচ্ছে। তার মানে লাইট যদি আমাদের অন থাকে বা অফ থাকে যাই থাকুক না কেন আমাদের আলটিমেটলি যেহেতু আমরা অর অপারেশন করতেছি তার মানে লাইটটা যে কোনোভাবেই হোক অন হয়ে যাবে। সো প্রশ্নের খাতিরে প্রশ্ন যেহেতু এখানে অফের কথা বলা হয়েছে সুতরাং আমরা চিন্তা করবো যে অফ আছে তার সাথে 1 যোগ করলাম, তার মানে ভ্যালুটা 1 হয়ে গেল। এই যে সেই সি এর ভ্যালু 1টা আছে সেটা আমাদের মুভ হইতেছে কোথায় P2-তে। সো আলটিমেটলি কি হলো P2 এর ভ্যালুটা এখন 1 হয়ে গেল, লাইটটা এখন অন হয়ে গেল। সো আমরা ধরে নিলাম আমাদের লাইটটা জ্বলে উঠছে। সো আমাদের কোশ্চেনের প্রথম অংশের কাজ শেষ। এখন দ্বিতীয় অংশের কাজ করবে ইনসাইডের লাইটটাকে আমাদের অফ করা। সো আমরা কি করলাম সি এর ভ্যালুটাকে ক্লিয়ার করে নিলাম, এতে করে কি হবে সি এর ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে, ক্যারি এখন কিচ্ছু নাই। এখন এ এনএল এর কাজ হলো আমাদের লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল এন্ড অপারেশনে কি হয় যখন আমরা 0 এর সাথে 1 যোগ মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের কত হয় 0। আমরা যদি 0-র সাথে 0 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের 0। তার মানে যে কোনোভাবেই আমরা কাজটা করি না কেন লাইটটা যদি অন থাকে অথবা অফ থাকে যাই থাকুক না কেন এই ক্যারি 0 হওয়ার কারণে তার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে আমাদের আলটিমেটলি অফই হয়ে যাবে। সো বিষয়টা এখন দেখি। এএনএল সি এর ভ্যালু 0 আছে, P2.5 এর ভ্যালু আপাতত আমাদের অন আছে। সো অন থাকলে এখানে 1 আছে, আমাদের এখানে 0 আছে। যেহেতু এটা এন্ড অপারেশন হয়েছে তার মানে 0 ইন্টু 1 আলটিমেটলি আমাদের 0ই হয়ে যাচ্ছে। সো সি এর ভ্যালু যেহেতু 0 এমনকি সেটা আমি মুভ করতেছে আমাদের P2.5-এ, সুতরাং আমাদের লাইটটা কি হয়ে যাবে অফ হয়ে যাবে। সো কোশ্চেনটাও খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম, কত সহজ কোশ্চেন তাই না। আমাদের লাইটটা কি করছিল অন করার দরকার ছিল বাইরেরটা আর ভিতরেরটাকে অফ করার দরকার ছিল। তো চলুন আরও একটি ইন্টারেস্টিং কোশ্চেন সলভ করি। 6.32 রাইট এ প্রোগ্রাম দ্যাট ফাইন্ডস দ্য নাম্বার অফ ওয়ান্স ইন আ গিভেন বাইট। তার মানে কি হচ্ছে একটা গিভেন বাইটের থেকে আমাদেরকে নাম্বার 1 মানে ওইখানে কতগুলো 1 আছে সেটাকে আমাদেরকে গুণে খুঁজে বাইর করতে হবে। সো চলুন দেখা যাক কিভাবে কাজটা করা হয়। সো নাম্বারগুলো গণনার জন্য আমরা কি করলাম R1 নামক একটা রেজিস্টারে 0 ভ্যালু ইনিশিয়াল করে রাখলাম। সো R1 এর ভিতরে আমাদের এখন কত আছে 0 আছে। এখন আমরা R7 নামক আরও একটা রেজিস্টার নিলাম যেখানের মধ্যে আমাদের 8 লেখা। এই 8টা হলো আমাদের কাউন্টার যার মাধ্যমে আমরা লুপ 8 বার ঘুরাবো, কারণ আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করব সেখানে দেখা যাবে যে 8 বিট আছে। সো 8 বার যদি আমরা ঘুরাই 8 বার লুপটা ঘুরালে আমরা প্রত্যেকটা বিট গণনা করে ফেলতে পারবো এই হিসেবে। এর পরবর্তীতে মুভ 97H। ওকে, এই কোশ্চেনটা সলভ করার জন্য সলিউশনে 97 ধরে নেওয়া হয়েছে যে এই
এর বাইনারি কোডে কতগুলো 1 আছে আমরা সেটা হিসাব করব। বাট আপনার এক্সামে যদি 97 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিয়ে দেয় অবশ্যই আপনি সেটা ইউজ করবেন। এমনকি সেটাকে বাইনারিতে রূপান্তর করে তখন ক্যারিগুলা গণনা করবেন। সো আমি 97 এর বাইনারি বিট লিখে রাখছি এবং কি সেটাকে 8 বিটে এখানে আমি বসায় রাখছি। ওকে, আপনারাও সেম কাজটা করবেন। এরপরে দেখেন অ্যাগেইন নামক আমি একটা লুপ লেবেল দিলাম, যেখানে আমি এখানে RLC করলাম। এখন কথা হলো RLC কি করে। সো RLC মেনলি রোটেট ইট থ্রু দ্য CUI ওয়ান্স, মানে আমাদের রোটেট করে ক্যারি বিট গণনা করে। বিষয়টা কেমন ঘটে দেখেন, এখানে এ হলো আমাদের 97, তার মানে এই ফুল যে 97 এর বাইনারি বিটটা আছে সেটা হলো এটা। তো এটা হলো এ। তো RLC কি করে, সে রোটেট করে। বিষয়টা রোটেট কেমন দেখেন, CY এর ভিতরে সে CY এর মাধ্যমে এই কাজটা করে, ক্যারি বিটের মাধ্যমে। সো ক্যারি বিটের ভিতরে ধরে নেন এখানে যে কোনো একটা ভ্যালু আছে, ও 0 থাকুক বা 1 থাকুক, যেটাই থাকুক। সো সেই ভ্যালুটা আমাদের এইখানে শেষে চলে যাবে এবং এই ভ্যালুটা আমাদের এইখানে 7 নম্বর ভ্যালুটা ক্যারি বিটে চলে আসবে। এখন ক্যারি বিটে আসলো তো ঠিক সিমিলার হতে, তার মানে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এভাবে সবগুলা ভ্যালু আমাদের কি রোটেট হয়ে যাবে মেইন ফ্যাক্ট। ওকে, সো এখানে যদি 0 থাকে তার মানে এখানে 0 চলে আসবে, অথবা 1 থাকলে 1 চলে আসবে। মেইন ফ্যাক্ট এটা না, মেইন ফ্যাক্ট হলো আমাদের এই যে 1টা সেটা ক্যারি বিটে আসা। সো ক্যারি বিটে আমাদের এখন 1 আসলো। 1 আসার পরে এই যে পরবর্তী ইনস্ট্রাকশন JNC আছে, এই JNC চেক করে যে আমাদের ক্যারি বিট আছে কিনা। ওকে, সো JNC এর মিনিং আপনারা জানেন, আগের লেকচারেও দেখেছিলেন যে জাম্প ইফ নো ক্যারি। তার মানে যখন সে কোনো ক্যারি পাবে না তখন সে নেক্সটে জাম্প করবে, মানে এখানে। আর যখন ক্যারি পাবে তখন সে গণনা করবে। কার মাধ্যমে গণনা করবে? R1 এর মাধ্যমে গণনা করবে। সো R1 হচ্ছে 0, সেই ভ্যালুটাকে সে ইনক্রিমেন্ট করে দেবে। সো যেহেতু আমরা এখানে 1 পাইছি, তার মানে ক্যারি পাইছি, তার মানে সে এই ইনস্ট্রাকশনটা পড়বে না, কারণ এখানে নো ক্যারি থাকলে তখন গিয়ে নেক্সটে যাবে। যেহেতু আমরা ক্যারি পাইছি সুতরাং আমরা নেক্সট ইনস্ট্রাকশন পড়ব। সো নেক্সট ইনস্ট্রাকশন যেটা হচ্ছে ইনক্রিমেন্ট R1 এর ভ্যালু 0 ছিল, R1 এর ভ্যালু এখন হয়ে গেছে +1। ওকে, এক বেড়ে গেল কারণ আমরা একটা ক্যারি পেয়ে গেছি। এরপরে আমরা DJNZ, সো আগের লেকচারে আমরা দেখেছিলাম DJNZ দ্বারা কি বোঝায়, সেটা হলো ডিক্রিমেন্ট আমাদের এখানে R7 জাম্প ইফ নট 0। যদি 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটা ডিক্রিমেন্ট করতে থাকবে। এটার মানে হলো কি আমাদের 8 বার ঘুরতে হবে। তো সো প্রথমবার আমাদের এই ভ্যালুটা 8 কে ডিক্রিমেন্ট করবে, 8 কে ডিক্রিমেন্ট করে 7 করবে, এরপরে 6, এরপরে 5, এরপরে আমাদের 4, দেন 3, দেন 2, দেন 1, এভাবে করে যখন 0 আসবে তখনই লুপটা থেমে যাবে। এই জন্য এই DJNZটা কাজ করে। সো যেহেতু এখন 7, সুতরাং আমরা এগেইনে আবার যাব। সো এগেইনে আবার আসলাম। এগেইনে আসার পরে আমরা আবার রোটেট করলাম। সো এগেইনে আবার যদি রোটেট করি তার মানে এখন কি হবে, আমাদের এই 1টা আবার এইখানে চলে আসবে, রাইট? সো এই 1টা এখানে চলে আসবে, আর এই যে 0টা আছে এই 0টা এক ধাপ আগে আমাদের CY তে চলে আসবে। সেটা কেমন, 0 0 1 0 1 1 1 1, তাই না? তো আমাদের এই 0টা আমাদের CY তে স্টোর হয়ে যাবে। ওকে, হলো। এখন খেয়াল করে দেখেন, আমাদের এই 0টা যদি স্টোর হয়ে যায় CY এর ভিতরে, তাহলে আমাদের এখানে কি হবে, JNC চেক করবে যে হ্যাঁ এখানের মধ্যে কোনো ক্যারি আছে কিনা। তো হ্যাঁ, সে যেহেতু নো ক্যারি পাইছে সুতরাং সে আর এখানে ইনক্রিমেন্ট করবে না। তার মানে R1 এর ভ্যালু 1ই থাকবে। সে DJNZ এর মধ্যে চলে যাবে এবং কি ডিক্রিমেন্ট করে 6 করবে, লুপ আবার পড়া শুরু করবে। আবার পড়া শুরু করার পরে সে এর পরবর্তী বিট পাবে এটা। সো এই ক্ষেত্রেও দেখা যাবে যে সে কোনো ক্যারি পাচ্ছে না, সুতরাং সে আবার জাম্প করবে। জাম্প করার পরে সে এখানে ডিক্রিমেন্ট করে 5 এ যাবে, এরপরে আবার এগেইনের যাবে, এগেইনে গিয়ে সে এরপরে এই বিটটা পাবে ক্যারি বিট হিসেবে। যখনই সে ক্যারি বিট পাবে তখনই সে ইনক্রিমেন্ট করবে R1 কে, তখন R1 এর ভ্যালু আরো +1 হয়ে যাবে। সো ঠিক সিমিলার ওয়েতে এটাতে গিয়ে তখন সে আর পাবে না, এরপরে এই 1 এ গিয়ে সে পাবে, তারপরে এই 1 এ গিয়ে সে পাবে, তারপর লাস্টের 1 এ গিয়ে সে পাবে। সো এইভাবে সে গণনা করতে করতে অ্যাট লিস্ট দেখলো যে এখানে 5টা ক্যারি বিট আছে। সো এখানে এই বিষয়টা এখানে বলা হয়েছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়ান্স ইন আ গিভেন বাইট। যে কোনো একটা গিভেন বাইট থেকে আমাদের 1 কতটা আছে সেটা গুণে বাইর করা। সো আমরা সফলভাবে এটা গুণে বাইর করতে পারছি ইনক্রিমেন্ট R1 এর মাধ্যমে। সো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। অবশ্যই বুঝতে পারলে লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশন জানাবেন। আসসালামু আলাইকুম।